জামাত তাদের জন্য ভালো অপশন, জামাতকে তারা ধরেন রিলাই করতে পারে, এটা বাস জাস্ট এটা ধরেন পাওয়ার ডিলের মতো। সেক্ষেত্রে তারা জামাতের সাথে তাদের একটা কন্ট্যাক্ট থাকতে পারে। তারা জামাতে নাম লেখাইছে এমন আমি বলছি না, কিন্তু তারা মানে কট্টর বামপন্থী প্রগতিশীল ব্যাকগ্রাউন্ডের হইতে পারে, এন্টি জামাত মুভমেন্টে সারা জীবন ব্যয় করতে পারে, কিন্তু এই ক্ষমতার ডিলে তাদের মধ্যে একটা সুন্দর ঐক্য দেখা যাচ্ছে। এবং সেই সুন্দর ঐক্যের মধ্য দিয়ে আমরা যদি খুঁজতে যাই, এই ক্ষমতার ভর কেন্দ্র হলো বেসিক্যালি জামাতের দিকে ঝোঁকা। এনসিপির পক্ষ থেকে যেটা বলা হলো যে উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের সংশ্লিষ্টতা তাদের বিষয়ে প্রধান উপদেষ্টাকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপির পক্ষ থেকে দলীয় সম্পৃক্ততা, তাহলে কারা আসলে পক্ষপাত দুষ্ট এটা আমরা বুঝবো কি করে? দেখেন, ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে আমাকে শুনছেন দেখছেন, সবাইকে সালাম জানাচ্ছি। প্রথম কথা হলো নিরপেক্ষতা টার্মটা খুব অ্যাবসার্ড। হ্যাঁ, নিরপেক্ষতা দিয়ে কোনো কিছু মিন করে না, কারণ এই প্রশাসনে ধরেন সবাই খুব নিরপেক্ষ হইল। ধরেন এর আগে আমরা প্রচুর নিরপেক্ষ আওয়ামী লীগ দেখছি। হ্যাঁ, ধরেন সে সমস্ত লুটপাট অন্যায় অবিচারের সাথে যুক্ত। আপনি যখনই প্রশ্ন করবেন বলতো আমি তো সাংবাদিক, আমি তো শিক্ষক, আমি তো বুদ্ধিজীবী, তখনও বলতো না যে সে আসলে আওয়ামী লীগের পারপাস সার্ভ করতেছে। তো এখন একইভাবে এরকম যদি প্রচুর নিরপেক্ষ জামাত থাকে, হ্যাঁ, পরে আপনি যখন ধরুন বলুন বিশাল সিবি বের করে দিবে আপনারা, ধরেন 36 পাতা দেখাই দিবে, হ্যাঁ, কিন্তু আপনি কখনোই বলতে পারবেন না যে সে জামাত। ফলে জামাত, এনসিপি, বিএনপি, গণসংহতি এগুলো হওয়া তো সমস্যা না, সমস্যা হলো নিরপেক্ষ বিএনপি হওয়া, নিরপেক্ষ জামাত হওয়া। হ্যাঁ, আপনি ধরেন ক্ষমতা যাওয়ার আগে যদি মনে করেন আওয়ামী লীগকে ধরে পোস্ট পাওয়া দরকার, আপনি আওয়ামী লীগকে ধরে পোস্টে যাচ্ছেন, বা বিএনপিকে ধরে যাচ্ছেন, বা এনসিপিকে ধরে যাচ্ছেন। যাওয়ার পরে আপনি শুধুমাত্র একটি দলেরই আপনি পারপাস সার্ভ করতেছেন, এটা হলো ডেঞ্জারাস। এই জন্য নিরপেক্ষতার চেয়ে জরুরি হলো ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। আপনি হ্যাঁ জামাতের দিকে যোগ্য হলে বলবেন জামাতের, এবং এই সরকার যেটা আমরা বলি এখন তো কোনো দলই আসলে বিরোধী দল না, সবই আধা সরকারি দল, কারণ সম্মিলিতভাবে সরকার গঠন করছে। তারপরেও যেটা বুঝতে পারা দরকার, আপনি যেটা প্রশ্ন করলেন, তাহলে নিরপেক্ষ কথাটা যদি অ্যাবসার্ড হয়, ভেগ হয়, তাহলে তো এই সরকারের ভর কেন্দ্র মানে এই ক্ষমতার ভর কেন্দ্র একদিকে ঝুঁকে যাচ্ছে, এইটা তো খুঁজে বের করা দরকার। মানে হু রুলস দ্য কান্ট্রির মতো হু রুলস দ্য বাংলাদেশ। হ্যাঁ, তাহলে কে চালায় বাংলাদেশটা, কিভাবে চলে, ক্ষমতার তো একটা ভর কেন্দ্র থাকে। সেই ভর কেন্দ্রটা আমি মনে করি যে অভিজ্ঞ রাজনীতিবিদ, বিজ্ঞ প্রাজ্ঞ রাজনীতিবিদ জনাব তাহের সাহেবের বক্তব্য থেকে আমি কিন্তু বের করতে পারি। উনি অনেকগুলো মন্তব্যের কথা আপনি বলেছেন, একটা যদি দিয়ে আমরা শুরু করি, এই সরকারের ভর কেন্দ্র কোথায়, মানে কোন দিকে বেশি ঝোঁকা, সবারই অংশগ্রহণ আছে সেটা তো বললামই। সেটা হলো উনি যেটা বললেন যে 4-5 জন উপদেষ্টা কয়েকদিন আগে বলেছেন একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন। তাহলে 18 জন উপদেষ্টার মধ্যে 18 জনই তো উপদেষ্টা, 18 জনের মধ্যে 4-5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন। একটি বিশেষ দলের হয়ে যদি 4-5 জন কাজ করে, তাহলে এটা তো এনসিপি না, কারণ এনসিপির মাত্র আছে 2 জন। তাহলে এটা বিএনপি। তাহলে বিএনপির যদি এই 4-5 জন থাকে, তাহলে বাকিগুলো কার? বাকিগুলো নিশ্চয়ই জামাতের। তাহলে আপনার এদিক থেকে তাহলে ভর কেন্দ্র যদি খুঁজতে যান, তাহলে সংখ্যার দিক থেকে তাহলে বেশিরভাগ হলো জামাতের। এখন বাকি যারা, তাদের রেকর্ড তো জামাতের না, আপনি এই কথা বলবেন কিভাবে? কিন্তু ওনার কথা মতো রেকর্ড জামাতের না হইলেও আমরা বারবার এখানে আলোচনা করছি যে ক্ষমতার ভেতরে ক্ষমতা আছে, রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র আছে, ডিপ স্টেট নিয়ে আলাপ হয়েছে। এবং ডিপ স্টেটের একটা অংশ যেটা চায় আওয়ামী লীগ ফেরানোর প্ল্যান ডি হিসাবে আপনার জামাতকে এম্পাওয়ার করা। জামাতকে এম্পাওয়ার করলে কি হবে? যারা অরাজনৈতিক শক্তি, যাদের কোনো রাজনৈতিক সদিচ্ছা বা জনগণের সাথে আপনার নিজেদের রাজনৈতিক চিন্তা ভাবনা বা রাজনৈতিক সাংগঠনিক তৎপরতার মধ্য দিয়ে হ্যাঁ উঠে এসে ক্ষমতা যাওয়া সম্ভব না, বা যারা পছন্দ করে না, যারা পছন্দ করে অন্যের কাঁধে বন্দুক রেখে ক্ষমতায় যাওয়ার চেষ্টা, তাদের জন্য জামাত ইসলাম একটা গুড পার্টি, গুড অপশন। ফলে সেদিক থেকে এই যে 5-6 জনের বাইরের যে বাকি উপদেষ্টা, তারা সবাই জামাতে নাম লেখাইছে, ব্যাপারটা এরকম না। জামাত তাদের জন্য ভালো অপশন, জামাতকে তারা ধরেন রিলাই করতে পারে, এটা বাস জাস্ট এটা ধরেন পাওয়ার ডিলের মতো। সেক্ষেত্রে তারা জামাতের সাথে তাদের একটা কন্ট্যাক্ট থাকতে পারে। তারা জামাতে নাম লেখাইছে এমন আমি বলছি না, কিন্তু তারা মানে কট্টর বামপন্থী প্রগতিশীল ব্যাকগ্রাউন্ডের হইতে পারে, এন্টি জামাত মুভমেন্টে সারা জীবন ব্যয় করতে পারে, কিন্তু এই ক্ষমতার ডিলে তাদের মধ্যে একটা সুন্দর ঐক্য দেখা যাচ্ছে। এবং সেই সুন্দর ঐক্যের মধ্য দিয়ে আমরা যদি খুঁজতে যাই, এই ক্ষমতার ভর কেন্দ্র হলো বেসিক্যালি জামাতের দিকে ঝোঁকা। এবং আপনি যদি কেন ঝোঁকা, মানে ফ্রম ভেরি বিগিনিং
5 তারিখের পরে যেটা হয়েছে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলোকে প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে জামাতের লোক কিভাবে গেল। আবারও বলতেছি এটা কিন্তু জামাতের খাতায় নাম লেখা গেছে তা না, মানে নিরপেক্ষ জামাত আকারে গেছে। সে কিন্তু কিভাবে গেছে, সে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হিসাবে ঢুকছে, বিএনপির সময় বিএনপি হিসাবে ঢুকছে যখন দরকার ছিল। এবার এনসিপি সর্বশেষ যেটা নিয়ে আলাপ হচ্ছে, এনসিপিকে ব্যবহার করে তারা বিপুল, তখন এনসিপি না বৈষম্য বিরোধীকে ব্যবহার করে বিপুল অংশ তারা পদায়ন করেছে। এবং এনসিপির ভিতর থেকে যে একটা অংশ বের হয়ে গেল যারা আপ বাংলাদেশ করলো, সেই দ্বন্দ্বের মূল সূত্রটাই কিন্তু প্রশাসন দখল করা নিয়ে হয়েছিল। কারণ আপনার বৈষম্য বিরোধীর এক অংশ বলছিল না এইভাবে একচেটিয়া প্রশাসনের জামাতিকরণ হইলে এখানে বিপদ আছে, কারণ তারা জানে জামাত একটা ওয়ান ডাইমেনশনাল পার্টি, হ্যাঁ আপনার এই এক কেন্দ্রিক এক ব্যক্তিকে এক মতাদর্শিক পার্টি, ফলে সে বেসিক্যালি একটা আল্ট্রা ফ্যাসিস্ট শাসন কাঠামো গড়ে তুলবে। তো এই জন্য এটা বুঝতে পেরে এক অংশ যখন এটা বিরোধিতা করলেও বৈষম্য বিরোধীর, তখনই বেসিক্যালি গ্যাঞ্জামটা শুরু হয় এবং তারপরে নতুন পার্টিতে পদ পদবি এই দুইটা ইস্যুতে কেন্দ্র করে একটা নতুন পার্টি জন্ম হইল। তো তারপরে কাম টু দ্য পয়েন্ট, ফলে এই সরকারের মধ্যে যে একটা সমস্যা আছে, সেই সমস্যার কেন্দ্রে আপনি যদি জামাতের পুরো কোর্সটা স্টাডি করেন, তাহলে আপনি দেখবেন যে জামাত ধর্মে থাকতেছে, জেরাফে থাকতেছে, নির্বাচনে থাকতেছে, নির্বাচন বিরোধিতায় থাকতেছে। ফলে সমস্ত ফ্রন্টে খেলার মধ্য দিয়ে জামাত বেসিক্যালি আপনার এখানে ক্ষমতাটাকে এমনভাবে সে আপনার নিজের মতো প্রোটেক্ট করে রাখতে চায়, যখন তার হিস্সাটা পরিপূর্ণভাবে সে আপনার পাবে তখনই সব কিছু নিরপেক্ষ হচ্ছে, এর আগে নিরপেক্ষ হচ্ছে না। সো এরকম একটা অবস্থায় যখন আমরা যাচ্ছি, সেক্ষেত্রে সব দলের পক্ষ থেকে উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠছে। তার মানে কি, এখানে সব দলেরই কম বেশি অংশগ্রহণ আছে, কিন্তু ক্ষমতার ভর কেন্দ্র যেটা দেখা যাচ্ছে সেটা জামাত নিয়ন্ত্রিত। এবং নিয়ন্ত্রিত হওয়ার কারণটা এক সেকেন্ডে বলে শেষ করি। কারণ হলো 14 সালের পরে যখন ব্যাপক ক্র্যাকডাউন হলো, এখানে জামাত শিবির আখ্যায়িত করে মারাটা একটা কালচার হিসেবে তৈরি হয়ে গেল, তখন বেসিক্যালি আওয়ামী লীগের লোকজন মনে করছিল এই ক্র্যাকডাউন সহ্য করে জামাত তো আর টিকার কোনো কারণ নাই, সম্ভাবনা নাই। ফলে তখন জামাতের লোকও হ্যাঁ বঙ্গবন্ধুর ছবি বুকে নিয়ে অথবা মুখে জয় বাংলার স্লোগান দিয়ে আওয়ামী লীগের সাথে মিলে গেল। আমি বলতেছি যারা আপনার প্রশাসনে বা আপনার ধরেন চাকরিতে বা আপনার ব্যুরোক্রেসিতে যারা ছিল। তো পরে সাডেনলি যখন গণঅভ্যুত্থান হয়ে গেল, তখন যেই আওয়ামী লীগের লোকজন জানতো যে এরা জামাত মনা বা জামাত মনস্ক, কিন্তু তারা মনে করছিল যেহেতু এটা আর কোনো দিন জেন্দা হবে না, এই পার্টির কোনো ভবিষ্যৎ নাই, আর যেহেতু তারা জয় বাংলার কালেমা করেই ফেলছে, নিয়ে অসুবিধা নেই, নিয়ে নিছিল। পরে যখন গণঅভ্যুত্থান হইল, তারাই বললো যে আপনারা আমাদের পীর গুরু রক্ষা করেন। হ্যাঁ, ফলে এখানে আওয়ামী লীগ পুনর্বাসন ব্যাপারটা যে ইনসাইড জব আকারে এটা করতে হয়েছে খানিকটা পলিটিক্যাল কারণে, কৃতজ্ঞতার কারণে, কৃতজ্ঞতার সূত্র ধরে এটা জামাতকে এক ধরনের করতে হয়েছে। করার মধ্য দিয়া এবার 15 বছর ক্ষমতার কাঠামোর পুরা বাইরে থাকা, দৌড়ের উপর থাকা বিএনপি বুঝতে বুঝতে দৌড়ে আসায় সচিবালয় বন্ধু যাইতেই কি পোস্টগুলো নাই হয়ে গেছে, দখল হয়ে গেছে। একইভাবে অন্যান্য জায়গাগুলো তো এইভাবে হয়েছে।